এই সরকারের আপনি নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। আপনারা যে প্রোগ্রাম পারফরমেন্স পান সরকারি প্রকল্প প্রচারের জন্য পান, আপনি প্রচারও করবেন আবার সরকারের বিরুদ্ধে প্রচারও যাবেন। এই দুটা জিনিস একসঙ্গে হবে না বন্ধু, আপনাকে একটা রাস্তা বেছে নিতে হবে। সরকারের নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। রাজ্য জুড়ে চলছে থ্রেড কালচার, আর তারই মাঝে পুরুলিয়ার লোকশিল্পীদের বক্তব্যের মাধ্যমে থ্রেড দিলেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি। গত 28শে সেপ্টেম্বর শনিবার পুরুলিয়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন লোকশিল্পীদের নিয়ে একটি কর্মশালা। আর এই সভাতেই বক্তব্য পেশ করার সময় পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান জানান, রাজ্যের সবচেয়ে বেশি শিল্পী ভাতা পায় পুরুলিয়ায়। পুরুলিয়া থেকে বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্রতিনিধিত্ব করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রোজগারের রাস্তা করে দিয়েছেন। কিন্তু সরকারের নুন খেলে সরকারের গুণ গাইতে হবে। আপনারা যে ভাতা পান সরকারি প্রকল্প প্রচারের জন্য পান, আপনি সরকারের প্রচারও করবেন আবার বিরোধী পক্ষের হয়েও প্রচার করবেন, একই সাথে দুটো তো হবে না। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কোনো সরকারি প্রকল্পের ভাতা নেবেন না, পুরস্কার ফিরিয়ে দেবেন। আপনি তো শিল্পী, এমনিতেই মার্কেটে ক্রেজ থাকলে অনেক টাকা রোজগার করতে পারবেন। এছাড়াও তিনি বলেন, আপনি সরকারের সাহায্য নেবেন, সরকারের মঞ্চ চাইবেন, সরকারের অনুষ্ঠান নেবেন, আবার বিরোধী আন্দোলন করবেন, এরূপ হতে পারে না। আর রীতিমতো এতেই ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পীরা। তারা জানান, সরকারের পক্ষ থেকে জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে। এরকম চাপে শিল্পী সত্তা নষ্ট হচ্ছে। সমাজের সমস্ত ব্যাপার তুলে ধরা একজন শিল্পীর প্রথম কাজ এবং পৌরপ্রধানের বক্তব্যের বাক স্বাধীনতা সম্বন্ধে প্রশ্ন উঠছে। এছাড়াও তো তারা বলেন, সরকার কার? আমাদের ট্যাক্সের টাকায় আমাদের কাছে ঘুরে আসছে এবং সরকার ভুল করলে তার প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার। যদি সরকারের নুন খেলে গুণ গাইতে হয় তাহলে এটা গণতন্ত্র নয়, ফ্যাসিবাদী সরকার। তবে এই বিষয়ে বিরোধী পক্ষ বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা বলেছেন, পৌরপ্রধানের এই বক্তব্য একেবারেই নিম্ন মানসিকতার পরিচয়। পৌরপ্রধানের বক্তব্যে পরিষ্কার বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্র নষ্ট হচ্ছে। রাজ্য জুড়ে যে থ্রেড কালচার চলছে, পুরুলিয়াতেও অনুরূপভাবে থ্রেড কালচার চলছে। আর পৌরপ্রধানের এই বক্তব্যে জেলা জুড়ে রীতিমতো শুরু হয়েছে নিন্দার ঝড়। আমার এটাই মূল বিষয় যে যারাই শিল্পী আছে পুরুলিয়ায়, এটা তো একটা ভাবার বিষয় যে আমরা যারা বিশেষ করে পুরুলিয়ার ভূমিপুত্র, মানে এক কথায় বলতে গেলে আমরা যারা লাড়গাড়া লোক পুরুলিয়ায় বা ঠাকুরদার আমন্ত্রিত, আমরা ভাবুন তো যে পুরুলিয়া এত শিল্পী, সবচেয়ে হাইস্ট শিল্পী ভাতা আজকে রাজ্যের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আজকে প্রতিনিধিত্ব করতে শিল্পীরা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, এই সরকার ব্যবস্থা করেছে। আমার একটাই কথা, একটাই বক্তব্য, এই সরকারের আপনি নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। আপনারা যে প্রোগ্রাম পারফরমেন্স পান সরকারি প্রকল্প প্রচারের জন্য পান, আপনি প্রচারও করবেন আবার সরকারের বিরুদ্ধে প্রচারও যাবেন। এই দুটা জিনিস একসঙ্গে হবে না বন্ধু, আপনাকে একটা রাস্তা বেছে নিতে হবে। সেটা ঠিক দুদিকে দু নৌকায় পা দিয়ে চলা যায়, তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কোনো সরকারি ভাতা নেব নাই, পুরস্কার ফিরাই দেবো, যদি কোনো পাইনি সম্মান ফিরাই দেবো, কার্ড স্যালেন্ডার করে দেবো। আপনি তো শিল্পী, আপনার নিজস্ব শিল্পী সত্তা যদি থাকে আপনি এমনি বাজার আসর গরম করেই দেবেন, কোনো দরকার হবে না সরকারি সাহায্য। আপনি তো শিল্পী, আপনার যদি বাজারে ক্রেজ থাকে এমনি লোক ডাকবে যে না ওই শিল্পীটারে গান করাবো, ওই শিল্পীটারে আমরা সব করবো। সরকারি সাহায্য দরকারই হবে। আপনি সরকারেরও সাহায্য নেবেন, সরকারের মঞ্চের জায়গা খুঁজবেন, সরকারের বিভিন্ন প্রোগ্রাম নেবেন, আবার সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনও সামিল হবেন। এটা বন্ধু কিরকম হচ্ছে, এইটা বললেই নবেন্দু মহালি খারাপ হয়ে গেল। চেয়ারম্যান এরকম বক্তব্য রেখে দিল, বিরাট ব্যাপার, চারদিকে ভাইরাল হয়ে গেল। ভাইরাল হোক, তাতে কোনো আপত্তি নাই। ন্যায্যটা ন্যায্যই বলবো, সঠিকটা সঠিক বলবো, কারণ এটাই আমাদের বৈশিষ্ট্য। আমি তাই আহ্বান জানাবো যে আসুন এই বিষয়টা, এই যারা ছৌ নাচের মুখোশের মতন যারা শিল্পীর মুখোশ পরে আছেন, যারা সেই মুখোশগুলাকে খুলে দিতে হবে। যারা দুদিকেই হাতে নিব, এদিকেরও উপরও কাছেরও খাবো, তলেরও পড়াবো, এইটা বন্ধু চলবে না। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা তো শিল্পী, আন্দোলনও করছেন, কিন্তু আজকে শিল্পী কর্মশালা যে ছিল পুরুলিয়াতে সরকারিভাবে, সেখানে পুরুলিয়ার পৌরপ্রধান নবেন্দু মাহালি একটি বক্তব্য রেখেছেন যে সরকারি ভাতা অর্থাৎ সরকারি নুন যদি খাও তাহলে সরকারের গুণ গাইতে হবে। এই যে বিতর্ক, এটা কি চোখে দেখছেন আপনারা? দেখুন, আজকে এখানে যে কর্মসূচিতে আমরা জমায়েত হয়েছি সেটা শুধু শিল্পীদের নয়, সমস্ত প্রতিবাদী মানুষের।
কিন্তু নিজে একজন শিল্পী হিসেবে, নিজে একজন নাট্যকর্মী হিসেবে আমি মনে করি যে সরকারের নুন খাইলে গুণ গাইতে হবে, এই যে বিষয়টা, এটা আমার মনে হয়েছে এক রকমের থ্রেট কালচার। কারণ সরকার কার? সরকার মানুষের। সরকারের টাকা আসছে মানে সেটা কিন্তু আমাদেরই ট্যাক্স ঘুরে শিল্পীদের কাছে ভাতা হিসেবে আসছে। এবার সেখানে সরকার যদি কোনো ভুল করে বা পার্টিকুলার যে দল সরকার চালাচ্ছে সেই দল যদি কিছু ভুল করে, তার অন্যায়ের প্রতিবাদ করার স্বাধীনতা কিন্তু আমাদের গণতন্ত্রের প্রত্যেকটা মানুষকে দিয়েছে। কারণ রবীন্দ্রনাথ বলছেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারা যেন তৃণ সমুদায়। অর্থাৎ সরকার আমাকে, আমার প্রতিভা আছে, আমার ক্ষমতা আছে বলে আমাকে ভাতা দিচ্ছে, তার জন্য সরকার যদি কিছু অন্যায় করে আমি তার প্রতিবাদ করতে পারবো না, এটা তো হতে পারে না। তাহলে তো আমি গণতন্ত্রে নেই, আমি তো ফ্যাসিবাদী সরকারের কাছে আছি। কিন্তু সেটা নয়, আমার ভোট দিয়ে নির্বাচিত যে সরকার, সেই সরকার যদি অন্যায় করে আমি তার প্রতিবাদ করব। আপনার নাম? আমার নাম অভিযান ভট্টাচার্য। সত্যি কথা বলতে এটা অনেকটা চাপিয়ে দেওয়ার মতন হচ্ছে জনগণের উপর তার বক্তব্য এবং শিল্পীদের উপর বিশেষ করে। এবং এইরকম একটা চাপের মধ্যে থেকে শিল্পীদের কখনো বিকাশ হতে পারে না। শিল্পীদের একটা নিজস্ব সত্তা আছে এবং সমাজে যা কিছু দেখবে সমস্ত ব্যাপারগুলো তারা মানুষের কাছে তুলে ধরবে, এটাই তাদের প্রথম কাজ। যে কোনো শিল্পীরই, তাদের গানের মাধ্যমে হোক, আবৃত্তির মারফত হোক, নাটকের মারফত হোক, যে কোনো মারফতে। এখানে যদি কিছু বাধা থাকে, একমাত্র সরকারি গুণগানই গাইতে হবে। সরকারের যে যেসব কর্মশালা তারা চালাচ্ছেন, যেসব কাণ্ড করছেন, সেগুলোর ব্যাপারে যদি কিছু না বলতে পারেন, তাহলে সেটা তো ভীষণভাবে একটা বাধার সৃষ্টি করে দেওয়া। এবং এই ব্যাপারে একটা বাক স্বাধীনতা অবশ্যই থাকা উচিত প্রতিটি শিল্পী মহলের, নাট্যকর্মী থেকে শুরু করে সবার প্রত্যেকেরই থাকা উচিত। আপনার নাম? আমার নাম অজয় বাচ্চু কর্মকার। আপনি কি শিল্পী? আমি নাট্যকর্মী এবং আমি একটু বাচিক শিল্পী, এসের মধ্যে থেকেই আছে। দেখুন, তৃণমূলের একটি নিম্ন স্তরের মানসিকতার পরিচয় আজকে পাওয়া গেছে। থ্রেড কালচার যেটা গোটা রাজ্যের জুড়ে চলছে, পুরুলিয়াও সেখান থেকে বঞ্চিত নেই। এক রকমের থ্রেড দেওয়া হচ্ছে শিল্পীদেরকে কি যদি ভাতা চাই তাহলে সরকারের গুণ গাইতে হবে। আবার সরকারের নুন কিসের আছে? সাধারণ মানুষ নিজের ট্যাক্সের টাকা দেয়, সে ট্যাক্সের টাকা দিয়ে সরকার ভাতা পাতা যা গেলে যে ডেভেলপমেন্টের কাজ করে সব করে। সরকারের নুনের কোনো বিষয় নেই। মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, যদি কোনো সরকারের ভুল পদক্ষেপ আছে, কোনো যদি দুর্নীতি আছে, বেআইনি কোনো কিছু হচ্ছে, তো তার বিরুদ্ধে আন্দোলন করার মানুষের গণতান্ত্রিক অধিকার আছে। সেই গণতান্ত্রিক অধিকারের জন্যই আজকে মানুষ পথে নেমেছে। তাহলে এই যে থ্রেড কালচার এবং নিম্ন মানসিকতার যে পরিচয় আজকে পাওয়া গেল, যেখানে বলা হয়েছে সরকারের নুন খেলে সরকারের গুণ গাইতে হবে, না তো সরকারের নুন খাচ্ছে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গ মানুষ এবং শিল্পীরা, এবং সরকারের গুণ গাইতে হবে এমন কোনো বাধ্যকতা নাই। এখানে কোথাও না কোথাও কিছু নিম্ন স্তরের মানসিকতার পরিচয় আছে এবং কিছু শিক্ষা দীক্ষার অভাবের পরিচয় এখানে দেখা যাচ্ছে। কি মানুষের ট্যাক্সের টাকা মানুষ ঘুরে আদায় করে, কেউ সরকার কোনো পকেট থেকে দেয় নাই। আর যে সরকারই আছে সেই সরকার যে সেই মানুষের জনগণের জন্য বিভিন্ন রকমের ভাতা দেয়। এটা নতুন কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিংবা ওনার মুখ্যমন্ত্রীর যে ওনার সরকার যে আছে, ওই সরকারের নতুন কিছু হচ্ছে না।